সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সাগর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন লেটস গো। আজকে আমাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আমরা আজকে অন্যরকমের একটা ভিডিও তৈরি করব। আমরা আজকে দেখব গ্রামের বাড়িতে প্রাচীন পদ্ধতিতে কিভাবে ইট তৈরি করা হয়, যে ইট দিয়ে আমরা বিল্ডিং তৈরি করি। সো লেটস গো অ্যান্ড জাম্প টু দ্য ভিডিও। সো প্রথমেই ইট তৈরির জন্য আমাদের কাঁচামাল হিসাবে প্রয়োজন মাটির, তাই প্রথমেই মাটি সংগ্রহ করা হয়। সেই মাটিকে একটি মিক্সার মেশিনে দিয়ে এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে মাটিকে তৈরি করা হয়। তারপর মাটিগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে একটি টলিতে করে নিয়ে যাওয়া হয় কারিগরের কাছে, যিনি এই মাটিগুলোকে একটি ইটের শেপে রূপ দিবেন। এরপর একজন কারিগর তার দক্ষ হাতে এই মাটিগুলোকে একটি নির্দিষ্ট শেপে রূপ দেন। আর ওনাদের হাতের কাজ এত পরিমাণ দ্রুত যা মেশিনকেও হার মানায়। ওনারা এই কাজ দুইজন করে থাকেন, পাশে বসে থেকে আরেকজন ওনাকে সাহায্য করেন কাজকে আরো দ্রুত করার জন্য। একটা হাই দেন, একটা হাই দেন। এরপরে এই মাটিগুলোকে কিছুদিন শুকানোর পরে এগুলোকে থরে থরে সাজিয়ে দেওয়া হয় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। কিছুদিন এভাবে ইটগুলোকে শুকানোর পরে একজন শ্রমিক এসে সেগুলোকে গাড়ি ভরে নিয়ে যায় পোড়ানোর জন্য। এগুলোকে এখন পোড়ানো হবে, এগুলো এখন পোড়ানোর জন্য প্রস্তুত। সো সারি সারি গাড়ি এগুলোকে নিয়ে যায় পোড়ানোর জন্য। এগুলো এখন ইটের বাটায় নিয়ে যাওয়া হচ্ছে, বাটার মধ্যে পোড়ানো হবে। এভাবে থরে থরে সাজিয়ে ইটগুলোকে রাখা হয়, এমনভাবে সাজানো হয় যেন সবগুলো ইটে সম পরিমাণ তাপ লাগে, সেরকম করে সাজানো হয়। এভাবে করে সাজিয়ে পুরো জায়গাটাকে ভরে দেওয়া হবে, পুরো জায়গাটাকে ফিল আপ করে দেওয়া হবে। এরপর এর উপর থেকে ঢেকে দেওয়া হবে অন্যান্য ইট দিয়ে। পুরোপুরিভাবে ঢেকে দেওয়া হবে যেন তাপ না বেরিয়ে আসে, এবং কিছু ছোট ছোট জায়গা রাখা হবে যেখান থেকে আগুন প্রবেশ করবে এবং কয়লা প্রবেশ করবে। এগুলো কিন্তু কয়লা দিয়ে পোড়ানো হবে। এর আগে প্রাচীনকালে ইটগুলোকে পোড়ানো হতো কাঠ দিয়ে, এখনো কাঠের ব্যবহার রয়েছে, তবে কয়লা দিয়ে পোড়ালে ইট তৈরি করতে একটু কম সময় লাগে। এভাবে 12 থেকে 48 ঘন্টা পোড়ানোর পরে ইটগুলো সঠিক মাত্রায় তৈরি হবে এবং এই ইটগুলো বিল্ডিং তৈরি করার জন্য প্রস্তুত হবে। এগুলো সাধারণত কয়লা দিয়ে পোড়ানো হয়।
তো এই পদ্ধতিতে 12 থেকে 48 ঘন্টা ইটকে পোড়ানো হয়। প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে ইটের তাপ পরিবর্তন করা হয় এবং এগুলো নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত ইটকে 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রায় পোড়ানো হয়। 1 থেকে 2 দিন পোড়ানো হয়। এক্ষেত্রে কোনো সময় বেশি অথবা কম সময় লাগতে পারে। এভাবেই প্রাচীন পদ্ধতিতে ইটকে পোড়ানো হয়। তারপর এগুলোকে ঠান্ডা করতে হয়। কোনো ক্ষেত্রে 2 থেকে 3 দিন এগুলো ঠান্ডা করতে সময় লাগে অথবা বেশিও সময় লাগতে পারে। সো ফাইনালি ডেলিভারি দেওয়ার পালা। তারপর এগুলোকে কোনো ওয়ার্কাররা ফাইনালি ইটের বাটার বাইরে বের করে নিয়ে আসে এবং এগুলোকে ডেলিভারি করে দেয় কাস্টমারদের বাসায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।